আমি যেটা প্রথমে যেটা করবো, আমার ঘরের ভাই বোনের আগে এখানে হাজির আছে, আমাদের দুই গোষ্ঠীর হাজির আছে, তাদেরকে ভালোবাসা জানাচ্ছি। এবং আমরা সকলে জানি যে পৃথিবী খুব কঠিন জায়গায় যাচ্ছে, এবং ইতিমধ্যে একজন ধর্মগুরুকে মার্কিন যুক্তরাষ্ট্র হত্যা করেছে। কোনো আন্তর্জাতিক আইন বলে কিছু নেই। মানে সারা পৃথিবীতে আমরা যেখান থেকে পৌঁছেছি, সেখানে আমাদেরকে রক্ষা করবার কোনো নৈতিক আদর্শ, কোনো আইন আন্তর্জাতিকভাবে নাই। এটা ভয়াবহ পরিস্থিতি। এবং এই যে নাই, আপনি আরেকটি দেশের একজন ধর্মগুরু, তিনি তাদের রাষ্ট্রেরও সে অর্থে কেউ নন, তিনি তাদের আধ্যাত্মিক জীবনের গুরু, আপনি তাকে হত্যা করেছেন আয়াতুল্লাহ খামেনি। এবং আমি খুবই মানসিকভাবে বিপর্যস্ত এই ব্যাপারটা দেখে। কিন্তু আমি একটা সাধনার ঘরে আছি, আমি সেখানেও যারা আমাদের গুরু, যারা আমাদের পথ প্রদর্শক, যারা আমাদেরকে সমাজকে পথ দেখান, ন্যায় অন্যায় দিয়ে যারা আমাদেরকে শেখান, আমি এর কিছু মানুষকে যখন আমরা হত্যা করতে পারি না আন্তর্জাতিক আইন ছাড়া, বিধি ছাড়া, আমি যুদ্ধ করতে পারি শুধুমাত্র আমার আধিপত্য বিস্তার করার জন্য, সমাজ সমর্থক রাখছে, আমি একই সঙ্গে কিছু অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, এটা আমাদের জন্য অত্যন্ত বিধি। ফলে আমি আজকে ফকির আলম সাহেব এই বিশেষ দিনটাতে দাঁড়িয়ে আছি, খুব একটা ভয়াবহ মুহূর্ত সামনে রেখে। সেই মুহূর্তটা মনে রেখে আমি কিছু কথা বলবো না, যেটা আশা করি আমরা সকলে চেষ্টা করবো আমার কাছে বুঝতাম। যদি ভুল ত্রুটি কিছু করে থাকি, আপনারা আমার সঙ্গে ভাবে আমাকে ক্ষমা করবেন, আমার সঙ্গে চোখে দেখবেন। প্রথমত হলো যে আমরা বাংলাদেশে একটা ইতিবাচক যাবার জন্য আমাদের দেশের মানুষ একটা লড়াই সংগ্রাম করেছে, কিন্তু আমরা খুব একটা ইতিবাচক পরিবর্তন আমরা পাইনি নিতে, এবং সেটা নিঃসন্দেহে আমাদের ত্রুটি আছে। কিন্তু আমি আমাদের ত্রুটি চেয়েও বেশি বলবো, আন্তর্জাতিক পরিস্থিতি এখন এত জটিল যে আপনি কোনো রূপান্তর, কোনো ইতিবাচক কোনো কিছু যদি করতে চান আপনার জনগোষ্ঠীর জন্য 70 কোটি মানুষ, 18 কোটি মানুষ, তাদের জন্যে আপনি যদি এমনকি তাদের জীবনের নিশ্চয়তা দিতে চান, তাদের দুটো বেলা যে খাবার মুখে তুলতে চান, তাদের চিকিৎসা কি, তাদের স্বাস্থ্য কি, তাদের বাড়ি, তাদের আশ্রয় কিংবা তাদের অন্তত পোশাক মতো একেবারে ন্যূনতম কিছু নিশ্চিত করতে চান, এটা আমাদের মতো রাষ্ট্রের পক্ষে এটা করা এখন আর সম্ভব না। এই রাষ্ট্র যেটা আছে এখন, এটা আপনি জনগণের জন্য কিছু করা কঠিন, কারণ রাষ্ট্র ইতিমধ্যে বাঁধা আছে WTO কি বিশ্ব ব্যাংক কি আপনার আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এবং বাইরের শর্তগুলো মেনেই আমরা চলি। ফলে সম্প্রতি গত সরকারের সময় আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করেছি, এটাও বাংলাদেশকে বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আমি কথা কেন বলছি, এই জন্য নয় যে কারোর বিরুদ্ধে অভিযোগ করার জন্য। আপনারা আগামী দিনে যে দুর্দশা মোকাবেলা করতে যাচ্ছেন সে সম্পর্কে একটা আগাম সাবধানভাবে উচ্চারণ করাটা এটা আমার কর্তব্য। যেহেতু আমি যে ধারায় আছি, আমার জীবনের যে চর্চা, আমি ফকির লালন সাহেবের যে ঘরে থেকে থাকি, আপনাদেরকে সতর্ক করেন আমার মধ্যে কর্তব্য করি। আমরা খুব ভালো সময়, তো এরপরও এর মধ্যেও আমাদেরকে পথ খুঁজে নিতে হবে, এবং এর মধ্যে আমাদেরকে অন্তত যে যতটুকু আমরা আমাদের সমর্থ তার মধ্যে ইতিবাচকভাবে আমাদের ভূমিকা। এখন এর সঙ্গে লালনের সম্পর্ক, লালনের সাথে প্রথম সম্পর্ক হচ্ছে যে লালন সম্পর্কে আমাদের যে ধারণা সমাজে তৈরি হয়েছে, এটা ভুল ধারণা। এই ধারণার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমি লড়াই করছি, এই মঞ্চে অনেকবার বলেছি, লড়াই করছি, সেই ধারণা থেকে বেরিয়ে আসছে। প্রথম কি ধারণা ভুল? প্রথম ধারণা ভুল যে এই ধারণার মধ্যে অনেক গোপনীয় ব্যাপার আছে, গোপন ব্যাপার আছে, এটা সত্যি না। যদি কোনো গুরু গোসাই এটা বলে থাকেন, তাহলে সেটা ভিন্ন অর্থে কি জন্য বলতে আমি জানি না, কিন্তু সত্যিকার অর্থে যদি লালনের তত্ত্ব এবং চর্চা অন্তত আমাদের ঘর, আমি যে ঘরে আছি ফকির আমার